বলো তো এই পাকোড়াগুলো কি দিয়ে তৈরি? আর সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা আমি বানিয়েছি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে। তোমরা এর আগে কখনো খেয়েছো কি না এই মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। এগুলোর প্রায় এক একটা আঁটি 20 টাকা করে নিয়েছে, 20 থেকে 30 টাকা মতো নেবে। এখন আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে বেসন, আর আমাদের এই মিক্সচারটাকে একদম ক্রিস্পি করে দেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, টেস্টের জন্য প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। আর প্রথমে আমি এগুলোর গুঁড়ো অবস্থায় ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি পানি, আর পানি দিয়ে আমরা ভালোভাবে আমাদের এই মিক্সচারটাকে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি আমরা ঘন করে রাখবো না, আর খুব বেশি পাতলাও করব না। আমরা এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কালো জিরে, তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই উপাদানটা অপশনাল। আর আমরা আরও একটু টেস্টের জন্য অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। আমাদের ব্যাটারটা এখনও অনেকটাই ঘন হয়ে আছে, সেই জন্য আমরা আর বেশ কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আর এই যে দেখো, এরকম অবস্থায় নিয়ে আসতে হবে আমাদের মিক্সচারটাকে। এই যে আমরা এখানে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমরা বেশ কিছু পালং শাকও নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা মিষ্টি কুমড়ার ফুল পাতা, চাল কুমড়ো, লাউয়ের ফুল পাতা দিয়েই কিন্তু এরকম ধরনের পাকোড়া বানিয়ে খেতে পারো। আমরা কড়াইয়ে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি, আর আমাদের তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমরা একটা একটা করে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি, আর আমাদের মিক্সচারে ডিপ করে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা চেষ্টা করবি ডিপ ফ্রাই করতে, তাহলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে, ক্রিস্পিনেস চলে আসবে। আমরা প্রথমে হাই হিটে চুলোটা দিয়ে রেখেছিলাম, পরে আমরা লো মিডিয়ামে দিয়ে সবগুলোকে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভেজে নিবে, তাহলে ভেতর থেকে একদম রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা উল্টিয়ে দিচ্ছি। আমরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর আমাদের ফুলগুলো ভাজা শেষ। এখন আমরা একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবে এভাবে এটার উপরে টিস্যু দিয়ে রাখতে, তাহলে এক্সট্রা যে তেলগুলো থাকে সেগুলো সব টিস্যুটাই শুষে নেবে। আর এই যে দেখো, আমাদের ফুল আর পাতা সবগুলো ভাজা শেষ। এখন তোমরা নিজেদের ইচ্ছে মতো এনজয় করতে পারো। ফুলগুলো দেখতে অনেকটা এই যে মুরগির যে রান থাকে না, সেটার একটা বিকৃত অবস্থা লাগছিল, চিকেন ললিপপের মতো অনেকটা। যাই হোক, আমার এটা দেখে খুবই হাসি পাচ্ছিল। তো এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা। তো আমি এখানে হালকা বিট লবণ উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, আর এখন আমি এটাকে খাবো। এই যে দেখো, এটা কিন্তু অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি ছিল। তো আমার অনেক ভালো লেগেছে, সব সময়ের মতো। তোমরাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারো, আমি এটা হাইলি রেকমেন্ড করব। এই তো ছিল আমার আজকের ভিডিও। এখন সবাই মজার মজার পাকোড়া বানাও আর খাও, আর আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।